ক্ষমতার লোভে পড়ে একজন আলেম তার শীর্ষ জনমত পাওয়ার কারণে জেলখানায় আবদ্ধ রাখে তোরা হত্যা করছিস। আরেকজন আলেম তোদের দুর্নীতির বিপক্ষে, তোদের অন্যায় অবিচারের বিপক্ষে কথা বলে, এই জন্য একজন নারী দিয়া সাজায় তাকে দর্শক বানাইছিলে না? দর্শক এখন সিংহাসনে বসবে। দর্শক কখনো দেশ থেকে বানাই নাই, যাকে দর্শক বানাইছিল সে মানুষের আস্থার সর্বোচ্চ আসনে সে প্রবেশ করেছে। সে এখন সিংহাসনে বসবে। আর ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সাপোর্ট করতে গিয়া, দলীয় সাপোর্ট করতে গিয়া যারা একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে প্রস্রাব বলে গালি দিছিল, ওদের মুখের উপরে কুকুরে প্রস্রাব করুন, তোদের মুখের উপরে কুকুরে প্রস্রাব করুন, ওদের জন্য লানত। যারা জালেম, ফালানাতুল্লাহি আলা জালিমিন, জালেমদের জন্য আল্লাহর অভিশাপ, লানত। দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত থাকবে। আখিরাতেও তোরা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত হবে। কোটান পাঠাই পাবে না, দুনিয়াতেও না, পৃথিবীর কোথাও না। পালাইতে না, সবাইকে আসতে হবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান বারি তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র জামে মসজিদে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মহান আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে এই পৃথিবীতে গোলাম হিসাবে পাঠাইছেন। আমরা সকলেই গোলাম। গোলামের বাংলা অর্থ হলো দাস। সুতরাং আমরা যারা দাস, কৃতদাস, তো কৃতদাসের পর্যায়ে থাকতে হয়। গোলাম যদি গোলামের মতো চলে, তাহলে গোলাম হিসাবে সে প্রশংসিত হয়, ঠিক না? কিন্তু কেউ যদি তার পরিসীমা অতিক্রম করে গোলাম থেকে মনিব সাজতে যায়, তাহলে মানুষ তাকে ধিক্কার দেয়, সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, ঠিক না? তো গোলাম যদি গোলামিয়ত বজায় রাখে, তাহলে সে গোলাম হওয়ার পরেও সে প্রশংসিত হয়। সকলের প্রশংসা কেড়ে নেয়, আস্থা কেড়ে নেয়। সুতরাং আমরা যারা মানুষ, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যক্তিগত কিছু অধিকার দান করেছেন। মানুষ হিসাবে তাদের অধিকার আছে। তো একজনের অধিকার আর একজন যদি কেড়ে নিতে চায়, তাহলে এটাও হক নষ্ট করলে যে গুনাহ, সে গুনাহ তার উপর পতিত হয়। আর একজনের অধিকার আর একজনে কেড়ে নেওয়ার নাম হলো জুলুম। যারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে লাঞ্ছিত, অপমানিত, বিতাড়িত করবেন। হাসরের ময়দানেও সে অপমানিত হবে। পরিশেষে জাহান্নামের সবচাইতে কঠিন শাস্তি সে ভোগ করবে। সুতরাং জুলুম থেকে সকলকে বিরত থাকতে হবে। জুলুম এটা এমন একটা পাপ, জুলুম এটা এমন একটা ভীষণ বড় পাপ, যে জুলুম করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আদায় করার আগ পর্যন্ত, অর্থাৎ যার উপরে সে জুলুম করলো তার কাছ থেকে মাফ নেওয়া পর্যন্ত স্বয়ং আল্লাহও তাকে মাফ করবেন না। আল্লাহ বলেন, মালিল যালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈ ইউতা। যারা জালেম হবে তাদের কোনো বন্ধু থাকবে না,
যারা অত্যাচারী হবে তাদের কি থাকবে না? বন্ধু থাকবে না। ওয়ালা শাফিঈ ইউতা, এবং সুপারিশ গ্রহণকারী এমন কোনো বন্ধু সে পাবে না, সুপারিশকারীও সে পাবে না। এই জন্য যারা জুলুমের শিকার হয় তারা মাজলুম, আর মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বৃথা দেন না। মাজলুমের দোয়া কবুল হবেই হবে। আর যারা জালেম তাদের কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না, তাদের নামাজও আল্লাহ কবুল করবেন। এজন্য যারা জুলুম করবে, যারা জুলুমকারী, তারা জাতির অভিশপ্ত, জাতি তাদেরকে অভিসম্পাত করে। ঠিক না বেঠিক? আমাদের দেশে জুলুমের অবসান ঘটতে শুরু হয়ে গেছে। যারা জালেম, অন্যায় করেছে, অবিচার করেছে, অন্যায়ের স্টিম রুলার চালিয়ে আল্লাহর বান্দাদেরকে যারা গোলামে পরিণত করেছিল, যারা শুদ্ধির কথা বলে, যারা শান্তির কথা বলে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা যারা দুর্নীতি করে মানুষকে গরিব বানায়া তারা অন্য দেশে যারা টাকা পাচার করে, তাদের জুলুমের সামান্য একটু বিচার আমরা স্বচক্ষে দেখতে পারছি। যে সারা জীবন যারা আসামিদেরকে দৌড়াইছে, এখন তারা নিজেরা দৌড়তেছে। সারাটা জীবন বিএনপি জামাত হেফাজতি বলে গালি দিচ্ছে মানুষ। আমরা ছোট কাল থেকে শুনে আসছি মানুষ আওয়ামী লীগ বলে গালি দিত। কেউ যদি একটু অশৃঙ্খল থাকতো, মানুষ আওয়ামী লীগ বলে গালি, এটা আওয়ামী লীগ নাকি দিত না এক সময়। তো যারা শুদ্ধির কথা বলে, শান্তির কথা বলে, এই দুর্নীতিবাজরা সব সময়, যে কোনো সময় কোনো একটু কিছু হইলেই বিএনপি জামাত আর হেফাজতি বলে গালি দিত। তো যারা বিএনপি জামাত হেফাজতি বলে গালি দিত, আরে বিএনপি জামাত হেফাজতি এটা গালি না, এটাই সর্বোচ্চ আসনের স্থান। আর তোমরা যারা বিএনপি জামাত বলে গালি দিতা, তোমাদেরকে ইতিহাসের নর্দমায় নিক্ষেপ করা হয়েছে। তোমাদের কথা প্রায় কমপক্ষে মানুষ 100 বছর পর্যন্ত মনে রাখবে যে তোমরা স্বৈরাচার। তো জুলুম এটা এমন পাপ, এমন অন্যায়, অবিচার, যে জুলুম করে সে মনে করে তার মনে হয় আর মরতে হবে না। যারা জুলুমকারী, অত্যাচারকারী, তারা এই কথা কখনোই মনে রাখে না, রে আমি যে অত্যাচার করতেছি একটা সময় তো আসবে আমাকেও অত্যাচার করা হবে, এই কথাটা মনে থাকে না। অহংকার, অহমিকা, দাম্ভিকতা তাদের এমন পর্যায়ে পৌঁছে সত্যকে এবং অসত্যকে নির্বাচন করার দেমাগ, মেধা, বুদ্ধি তাদের থাকে না। মেধা বুদ্ধিহীন, পাগল হয়ে যায়, এরা মাতলামির সাগরে ভাসতে থাকে। এই জন্য হক এবং না হক কোনটা, এটা তারা যাচাই বাছাই করতে পারে না। ইতিহাস এটা থেকে সাক্ষী। আমরা উলামায়ে কেরাম বারবার কথা বলতে গিয়ে আমাদের জবানে তালা লাগানো হয়েছে। আমরা কখনোই শুনছিলাম না যে বয়ানের মঞ্চে কোনো আলেমকে বাধা দিছে, কোন আলেমকে অপমানিত করছে, কখনোই দেখছিলাম না। আমরা জালেমের শাসনের আমলে আমরা দেখতে পারছি যে এই দেশের হাজার হাজার উলামায়ে কেরাম তাদের দুর্নীতির কথা বলতে গিয়ে, তাদের অনিয়মের কথা বলতে গিয়ে, ঘুষের কথা, অনিয়মের কথা বলতে গিয়ে বহু উলামায়ে কেরাম মঞ্চের মধ্যে লাঞ্ছিত হয়েছে। কারণ তারা এই দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল। প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মন্ত্রী, এমপি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। এদের প্রত্যেকটাই দুর্নীতিবাজ। এই দুর্নীতির সাগরে যখন হাবুডুবু খাচ্ছে, দুর্নীতির কথা যখনই উলামায়ে কেরাম বলছে, তখনই তাদেরকে অপমানিত করছে। এতটা বছর, প্রায় 17টা বছর আমাদের জবানে তালা ছিল, এখন আমাদের জবানে আর কোনো তালা নাই।
তোমাদের নাম ভেঙ্গে ভেঙ্গে বললে আমাদের কিচ্ছু হবে না। যদি আবার তোমরা পায়তারা করো যে উলামায়ে কেরামের জবানে তালা লাগাইবা, তোমরাও এই যে সবে মাত্র যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের দলের অন্তর্ভুক্ত হইবা। এই জন্য উলামায়ে কেরামের জবানে তালা লাগানোর দুঃসাহস কখনো করবো না। তোমরা জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করে মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছ। মানুষ কখনোই সত্য কথা বলতে পারে নাই, যার উপর জুলুম করছো জুলুমকারী তার জবান থেকে কথা বাহির করতে পারে না। এই পরিমাণ অন্যায় তোমরা করেছ, আজকে তোমরা পালাইলা কেন? ইতিহাসে, এই বাংলাদেশের ইতিহাসে এমন কি কোনো ইতিহাস আছে যে শাসকে পালাইছে? হ্যাঁ, তাহলে তুমি কেমন কেমন শাসক যে তোমাকে পালাইতে হইল? তুমি অবশ্যই জালেম। আর যারা জেনে শুনে স্ব ইচ্ছায় যারা জুলুম করবে তারা কখনোই মুসলমান হতে পারে না। মিশকাত শরীফের হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দামেস্কের কারাগারে বন্দী ছিলেন, তখন এক জেলার তাকে প্রশ্ন করতেছে, হুজুর এই জালেমদের ব্যাপারে যে হাদিসটা বর্ণিত হয়েছে এটা কি সহিহ হাদিস? আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না, হুজুর হাদিসটা যে বলছেন এটা সহিহ? তো ওই জেলার সেই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর জালেমের ব্যাপারে যে হাদিসটা বর্ণিত হয়েছে এটা কি সহিহ নাকি? তিনি বললেন যে হ্যাঁ অবশ্যই সহিহ। তাহলে বলতেছে, হুজুর আমাদের তো কিছু করার নাই, আমরা হুকুমের গোলাম, সুতরাং আমরাও কি জালেমের অন্তর্ভুক্ত হব কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন অবশ্যই তুমি জালেমদের অন্তর্ভুক্ত। শুধু তুমি নয়, যারা তোমার খাবার রান্না করে দেয়, যারা তোমার পোশাক সেলাই করে দেয়, যারা তোমার নিত্য প্রয়োজনীয় বাজার করে দেয়, তারাও জালেম। তুমি তো জালেমই। তোমার যারা সহযোগী, যারা তোমাকে রান্না করে দেয়, তোমার কাপড় চুপড় ধৌত করে দেয়, কাপড় সিলায়া দেয়, তারাও জালেম। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় চারজন ইমামের পর্যায়ে তার সম্মান। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহিকে এক দর্জি জিজ্ঞাসা করতেছেন যে হুজুর আমি তো বাদশার দর্জি, তো বাদশা তো নিশ্চিত জালেম, তো আমি যে দর্জি তার কাপড় সিলায়া দেই আমিও কি জালেম নাকি? তখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই শোনো, তুমি তো অবশ্যই জালেম, এবং জালেমের সহযোগী যারা তোমার কাছে সুই সুতা বিক্রি করে তারাও জালেম। কি মনে করছেন এত বছর তোমাদের শাসকেরা জুলুম করছে, আর তোমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু সাফুট করে গেছো? ন্যায় অন্যায় নির্বাচন করার সুযোগ তোমার হয় নাই, দলকে সাপোর্ট করে গেছো। দলকে সাপোর্ট করা মানে জালেমদেরকে সাপোর্ট করা। যারা এত বছর জেনে শুনে দলকে সাপোর্ট করছো, জুলুমের সাথে তোমরাও সম্পৃক্ত হইছো, জালেমদেরকে সহযোগিতা করছো, জেনে শুনে যদি সহযোগিতা করে থাকো নিশ্চিত তোমরা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছো। সুতরাং যারা জুলুমকারী তারাই শুধু অন্যায় করে নাই, যারা জালেমকে সহযোগিতা করে তারাও অন্যায়কারী। যারা জালেমের সহযোগীদের সাথে পণ্য আদান প্রদান করে তারাও জালেম। একজন ইমাম ছিলেন, তিনি দামেস্কের কারাগারে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক কারাগারে বন্দী ছিলেন। জেলার তাকে এসে বলতেছে, হুজুর ওহে আবু আব্দুল্লাহ, আচ্ছা বলুন তো, আমরা যারা পুলিশের চাকরি করি আমাদের তো দায়বদ্ধতা আছে, আমরা তো হুকুমের গোলাম, হুকুমের গোলামি করতে গিয়ে আপনাদেরকে এখানে আনা হয়েছে, বা বিভিন্ন কাজ অনৈতিক কাজের মধ্যে আমাদের শরীক থাকতে হয়, কিচ্ছু করার নাই, উপরের অর্ডার। বলুন তো এমন অপারগ অবস্থায় কি আমরা জালেম নাকি?
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে অবশ্যই তুমি জালেমের অন্তর্ভুক্ত। তুমি জালেম, যারা তোমাকে সহযোগিতা করবে তারাও তোমার জালেম। বর্তমান সময়ে যখন পদত্যাগ পত্র জমা হইল, নিকৃষ্ট স্বৈরাচার যখন দেশ থেকে পলায়ন করলো, এই দেশের কিছু পুলিশ লীগ নর্দমার কীটগুলো যারা অন্যায়ভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে, ছাত্রদেরকে যারা হকের পক্ষে আন্দোলন করেছে তাদের উপর যারা গুলি চালাইছে, তারাও কি বলছে যে আমরা হুকুমের গোলাম। বলছে কি বলছে না? তোদেরকে কুত্তার মতো পিঠা ঝুলায় তৈছে, মাইরা ঝুলায় তৈছে। এটা তো দুনিয়ার শাস্তি, এটা তো দুনিয়ার শাস্তি। পরকালে যে কি হবে আল্লাহ বলছে তোরা জান্নাতের গান পর্যন্ত পাবে না। তোরা বলছো যে তোরা হুকুমের গোলাম। এই তোর হুকুম বড় নাকি একজন মানুষের প্রাণ বড়? তার হুকুমে তুই আরেকজনের প্রাণ তুই হরণ করলে, তোকে কে হুকুম দিছে? যে লোকটাকে তুমি গুলি করলে তাকে আল্লাহ খুব যত্ন করে আদর করে ভালো করে বানাইছে, তার কলম কাবা শরীফের চাইতেও বেশি। তাকে তুমি গুলি করে মারছো আর বলছো হুকুমের গোলাম। তোদের শাস্তি তো এতটুকু তো সীমাবদ্ধতা আরো বেশি হওয়া দরকার ছিল। নর্দমার কীট গুলা যে কোনো একটা আন্দোলন হইলেই তারা গুলি। পৃথিবীর ইতিহাসে আরো কোথাও পাইবেন কিনা? আরো কোথাও আছে শান্তিপূর্ণ আন্দোলন তারা গুলি চলছে? আর কিছু কুত্তা লীগ আছে, কুত্তা লীগ, যারা জালেমের সহযোগী, এরা মানুষ না, এরা ইসলামের দলের অন্তর্ভুক্ত না। এই জন্য কিছু কুত্তা লীগ আছে, শান্তিপূর্ণ যে কোনো ভালো হোক আর খারাপ হোক, শান্তিপূর্ণ আন্দোলন করা এটা মানুষের, এই দেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। ভালো একটা আন্দোলন হইলেই তারা গোলাগুলি, মারামারি, আগুন জ্বালানি জ্বালায়া সব হলো বিএনপি জামাত হেফাজতে। নর্দমার কীট গুলা এখন দেখ, ছায়া দেখ, যাদেরকে বিএনপি জামাত হেফাজতে বলে গালি দিতে তারা এখন সিংহাসনে বসবে। আর তোরা পালাইছস না, কোথায় পালাবে? কোথায় পালাবে? এই পৃথিবীতে যদি বেঁচে থাকস তোদেরকে একটা একটা করে ধরে এনে তোদেরকে মানুষের সামনে শাস্তি দেওয়া। জালেমের গোষ্ঠী জালেম, মানুষের অধিকার বলতে গিয়া মানুষের জন্য আইনাগর বানাইছস, মানুষের জন্য আইনাগর বানাইছস। আবার তোরা শান্তির কথা বলতে, মানুষ তোদেরকে ছিঁড়ে ছিঁড়ে যে খাই নাই, এটা তোদের 14 গোষ্ঠীর ভাগ্য। পালায় আগে আবার চোস, আগে কি বলছে আমরা পালাবো না, এখন পালাইলে কেন? পালাইলে কেন? গাদার গোষ্ঠী গাদা, পালাইলে কেন? থাকতে দেশে থাক। যারা জুলুম করবে, শোনেন, যারা জুলুম করবে তারা বাস্তহারা হবে, এটা হাদিসের ভাষ্য। যারা জালেম জুলুম করবে তারা তাদের বাসস্থান থেকে বাসস্থানচ্যুত হবে, বাস্তহারা হবে, তাদের ঘর বাড়ি বাসস্থান ধ্বংস হয়ে যাবে, তাদের সম্পদ বিলীন হয়ে যাবে, তারা মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি হবে। এটা হয়েছে কি হয়েছে না? পালাইলে কেন? এদেশের কোন শাসক তো পালাতে দেখি নাই, তোমরা পালাইলে কেন? নিশ্চয় তোমরা জেনে শুনে জুলুম করেছ, জেনে শুনে মানুষকে অন্যায়ভাবে আয়নাঘরে বন্দী করে রেখেছ, প্রত্যেকটা থানা কার্যালয়কে আয়নাঘর বানায় দিছ। কে তোমাদেরকে অধিকার দিছে? মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কে তোমাকে দিল? বহু বছর মানুষকে জ্বালাইছ, এখন কি হইল? তোমরাই পালায়ন করছো। আরে দেশে কত দুর্ভিক্ষ, পণ্য কিনতে গেলে পণ্যের বাজারে আগুন, যে মহামারী সেই মহামারী, সেই মহামারী বইলা দ্রব্য পণ্যের দাম বাড়াইয়া দিছ। আর প্রত্যেকটা এমপি মন্ত্রী, প্রত্যেকটা এমপি মন্ত্রী, একটাও বাদ নাই, প্রত্যেকটা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে। এরা আবার মানুষের সাথে হেসে হেসে কথা বলছে, গাদার দলেরা। এদের কোনো লাজ শরম কিচ্ছু নাই। বিশেষ করে যারা আইনের কথা বলে, এই বেনজিরের মতো, হারুনের মতো, বিপ্লবের মতো এই কুকুরের বাচ্চাগুলো, সন্তানগুলো, এরা কত মানুষের প্রাণ যে কেড়ে নিছে এটা আল্লাহ ভালো জানে। কত মানুষের বুক খালি করছে,
কত মায়ের বুক খালি করছে, কত সন্তানের বুক খালি করছে নর পিশাচগুলা। মানুষকে কোনটাই বাদ রাখছে না। আজকে তোরা পালাইলে কেন? এই দেশের মানুষকে দাসত্বের মতো দাস বানায় রাখছে, দাসত্বের রাজ্য কায়েম করতেছিলা। দেখো, তোমরা তো মনে করছিলা যে 24-এর নির্বাচন করার পরে আর আমাদের মনে কোনো প্রতিপক্ষ নাই, কে আর আমাদের সাথে কথা বলবে? একটা কথার দ্বারা এই যে মুখ থেকে যা বাহির হয় আর বন্দুকের নল থেকে যেটা বাহির হয়, দুইটা জিনিস আর আটকে রাখা যায় না। সামান্য একটা কথা বলছো আর তোমার তস্তে দাউদ ভেঙ্গে খান খান হয়ে গেছে। তোমার কারণে আজকে তোমার বাবার এত বেইজ্জতি, তোমার জন্যে তোমার বাবার এত বেইজ্জতি। জায়গা জায়গায় প্রত্যেকটা কার্যালয়ে বাবার মূর্তি বানায় রাখছো। কোন মুসলমান অপর মুসলমানের মূর্তি বানাইতে পারে না। মূর্তি বানানো ইসলামে হারাম। তুমি তোমার বাবার প্রতি বাবার সাইনবোর্ড লাগায়া মানুষের সম্পদ হরণ করে বাবার জন্য মূর্তি বানাইছ। আজকে সেই মূর্তির উপর দাঁড়ায়া মানুষে প্রস্রাব করে। এটা সব তোমার হাতের কামাই, তোমার কারণে হয়েছে। তোমার হাতের কামাই, তোমার কারণে আজকে তোমার বাবা এই দেশে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এটা সব কিছু তোমাকেই নিতে হবে। জায়গায় জায়গায় মূর্তি বানায় রাখছে। এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে উলামায়ে কেরাম, কত উলামায়ে কেরামের বুকে গুলি চালাইছে, কত আলেমকে আয়নাগরের গোপন রাখছে, কত আলেমকে আয়নাগরের মধ্যে কতদিন, দিনের পর দিন, বছরের পর বছর বন্দি রাখছে এই বাবার মূর্তি বানানোর জন্য। আজকে তোর বাবার মূর্তিকে আপাদত করবে গাদা। তোর বাবার মূর্তির উপর মানুষে প্রস্তাব করতেছে, দেখ তাকায়া দেখ, কিচ্ছু করতে পারবে না। তোর বাবার মূর্তিরে মানুষ ফাঁসিতে ঝুলাইছে, পানিতে চুবাইতেছে, কিচ্ছু করতে পারতেছ না। কি দরকার ছিল? সুতরাং উলামায়ে কেরামের কত শান্তিপূর্ণ আন্দোলনকে তোমরা জঙ্গি বানায়া মানুষকে, উলামায়ে কেরাম যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআনে আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বলছেন, সার্টিফিকেট দিবেন, আরে যাদের নিচে ফেরেশতারা নূরের পাকা বিছায় যে সম্মানার্থে তাদের উপর গুলি চালাইছো, বুকে লাঠি দিছো, আর তোমার বাবার মূর্তি আস্থ থাকবে? ভাবলা কেমন করে? ভাবলা কেমন করে? যারা কোরআনের খেদমত করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের বুকের উপর লাথি মারছো, একটুকু আঘাত লাগে না? আর যারা সাপোটার ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, তোমরাও তাদের পক্ষে সাফায় গাইছ। তোমাদেরও পালানোর সময় এসে গেছে। রাতের বেলা ঘুমাইতে পারো না, বাড়িতে থাকতে পারো না। এটা তোমাদের কামাই, এটা তোমাদের হাতের কামাই। যারা অন্যায় করেছে, অবিচার করেছে, পৃথিবীর ইতিহাস তালাশ করেন। আরে আপনাদের শাসক তো খোদা দাবি করবে, এই পর্যন্ত যাইতে পারে নাই। যদিও হযরত পর্যন্ত গেছিল। কোন পর্যন্ত? হযরত শেখ হাসিনা পর্যন্ত গেছিল। আর কিছুদিন পরে দামাত বরকাতুহুম রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল, এর আগে শেষ। কিন্তু যারা নিজেরা খোদা দাবি করছে তাদের ইতিহাস তালাশ করো। আর ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো সাফুটারা বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। গাদার দলেরা হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস পড়তে পারোস না? উমাইয়া বংশের খলিফাদের ইতিহাস তালাশ করতে পারোস না? আব্বাসীয় বংশের খলিফাদের ইতিহাস তালাশ করতে পারোস না? যারা রাতের পর রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তো। এমনও খলিফা আছে প্রতিদিন 15 পারা করে তাহাজ্জুদের নামাজ তেলাওয়াত করতো, 15 পারা করে। আর তাদের মৃত্যুটা কেমন অবস্থায় হয়েছে ইতিহাস পড়োস না কেন? হাজ্জাজ বিন ইউসুফ একজনের ঘটনা বলি। হাজ্জাজ বিন ইউসুফ, যিনি ইসলামের বিজয় এত বেশি প্রসারিত করছেন, একেবারে ভারত পর্যন্ত, ভারতের বিভিন্ন এলাকা পর্যন্ত তার আমলে মুসলমানরা শাসন করছে, স্বাধীন করছে। মুসলমানরা একেবারে চীন পর্যন্ত চলে গেছে ইসলামের দাওয়াত নিয়া। যে হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের হাফেজ ছিলেন, হাফেজ, যিনি কোরআনুল কারীমের জের জবর পেশ এই হরকত লাগাইছেন।
এত ভালো কাজ যিনি করছেন, এই সব কিছু ভালো কাজের পিছনে তিনি একটা কাজ করে সব ভালো কাজগুলো ঢেকে দিয়েছেন, সেটা হলো জুলুম। সে মানুষের উপর জুলুম করত। সে মক্কা, মদিনা, তায়েফ এবং ইয়ামেনের গভর্নর ছিল। সে 1 লক্ষ, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেন, 1,20,000 মানুষকে সে হত্যা করছে। যারাই তার জুলুমের বিপক্ষে কথা বলছে তাদেরকেই বন্দী করছে, তাদেরকে হত্যা করছে। আরে সাহাবী যাদেরকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান, যাদের প্রতি আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরা মরলে জান্নাতি, এই সাহাবীকে পর্যন্ত হে হত্যা করছে। এই হাজ্জাজ বিন ইউসুফ সে সাহাবীদের কেউ হত্যা করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে হত্যা করছে। কত বড় জালেম! বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবাইরকে সে হত্যা করছে। শেষ পর্যন্ত তার কি হইল? তার ভিতরের আগুনে সে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। একদিন এমন হয়েছে, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে তিনি মসজিদে ঢুকলেন। আয়ার পরে বললেন যে কে কি খবর, মদিনার খবর কি? একজন আলেমের সাথে জিজ্ঞাসা করলেন। তখন আলেম বলল অবস্থা ভালো না। যে কেন, কি হয়েছে? যে জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফের সে চেহারা ঢাকা দেখেন না, মাস্ক পরে খালি পলানোর চেষ্টা। তো এই মাস্ক পরা এটা আগে থেকে ছিল। তার চেহারা ঢাকা সে বলতেছে মদিনার অবস্থা কি? সে বলতে অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে? যে জালেম বাদশাহ, ইতিহাসের নর্দমা, একেবারে নর্দমার কীট, এই জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ সে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করছে। যখন সে জালেম বলছে, নর্দমার কীট বলছে, তখনই তার চেহারা খুলছে, রাগে মাগে আগুন হয়ে গেছে। তখনই সে আলেম, সে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে এবং মাতলামি শুরু করে দিছে। তখন সে বলছে, এই তুমি কি আমাকে চিনো? তখন সে বলছে যে আমি অবশ্যই চিনি, কিন্তু আপনি তো আমাকে চিনেন না। যে কেন? যে আমার প্রতিদিন কমপক্ষে 5 বার মৃগী রোগ উঠে। কি রোগ? মৃগী রোগ উঠে, পাগলের মতো হয়ে যায়। সুতরাং একটু আগেও যে আপনার সাথে আবল তাবল বলছি, সুতরাং আমি একটু আগেও পাগল ছিলাম। একটু আগে কি ছিলাম? পাগল ছিলাম। এই পাগলের মধ্যে সে কি নর্দমার কীট। সে মানুষের কাছে কতটুকু আস্থা হারাইছে। যিনি এতগুলো ভালো কাজ করলেন, দিনের এত বেশি প্রচার প্রসার করলেন, কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের জের জবর পেশ হরকত লাগাইলেন, এত সব ভালো কাজ করার পরেও মানুষের কাছে কত বেশি আস্থা সে হারাইছে। সুতরাং আমাদের দেশেও মেট্রো রেল আপনি করছেন, জায়গা জায়গায় ওভারব্রিজ করছেন, পদ্মা সেতু করছেন, এই সবগুলোই তো ঢেকে দিচ্ছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, মানুষের জন্য আয়নাঘর বানায়া। আপনার দলের বিপক্ষে যারা, তারা সবাই সন্ত্রাস, সবাই জঙ্গিবাদ, সবাই নাশকতাকারী, সবাই দুর্বৃত্ত বানায় নিছেন। কিন্তু মানুষ আপনাকে কি বলছে? সি সি, পরে কি বলে? কি পরিমাণ লজ্জা, কি পরিমাণ লজ্জায় আমরা আছি যে আপনার কারণে আমরা লজ্জায় কি বাঁচি না, এই অবস্থা। তাহলে এত ভালো কাজ করার পরে এই জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার করার কারণে, নির্বিচারে হত্যার কারণে আপনি হাসিনা মানুষে বলতেছে তোমার কারণে আমরা লজ্জায় বাঁচি না, সেই খবর দিয়ে আপনি চলে গেছেন। কত মানুষ আছে, আমার বয়স মোটামুটি 30 পার হয়ে গেছে, এরপর যে আজ পর্যন্ত আমি ভোট দিতে পারি না। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আজ পর্যন্ত ভোট দিতে পারে না। এই ভোটের অধিকার আপনি কেড়ে নিছেন। মানুষের নৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সমস্ত অধিকার আপনি কেড়ে নিছেন। শেষ পরিণতি কি হয়েছে? আপনি এই মুহূর্তে যদি পালায়ন না করতেন, আপনাকে মানুষ খেয়ে ফেলত। শুধু আপনি নয়, আপনার যে পালা গুন্ডারা আছে, কুকুরেরা আছে, এই কুকুরগুলোকেও যদি এখনো পাই, মানুষ টেনে হেসে চিরে খেয়ে ফেলবে। এই পরিমাণ অন্যায়, অত্যাচার, অবিচার আপনি করছেন। সুতরাং এটা হলো দুনিয়ার মায়। দুনিয়াতে আপনারা এত লাঞ্ছিত, অপমানিত হয়েছেন, আখেরাতে আপনারা কি না হবেন
আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালেমরা জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহ বলেন ওয়াজ-জালিমুনা মা লাকুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, যারা জালেমকারী তাদের কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আরে জালেম, তোকে একা ফালায়া তোর মন্ত্রী এমপিরা এর আগেই ভাগছে, দেখছো তো? দেশনেত্রী বইলা বইলা মা ডাইকা ডাইকা হজরত বানায়া তোর সাইনবোর্ড লাগায়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ পাচার করছে তোর এই পালা কুত্তাগুলো, আর শেষ পর্যন্ত তোকে গণভবনে রেখে সবাই পালাইছে। এটা কোরআনের ভাষা, মালিজ জালিমুনা মিন ওয়ালিয়্যিন ওয়াজ-জালিমুনা মা লাকুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ কোরআনে বলছে যারা জালেম অত্যাচারী তাদের কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। তোমার এরকম নাজুক পরিস্থিতিতে তোমার বন্ধু দেশ তোমার দাদারাও তোমার পাশে দাঁড়ায় নাই। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পৃথিবীর কোন রাষ্ট্র তোমার পাশে দাঁড়ায় নাই। এটা কোরআনে আল্লাহ বলছেন তুমি কোনো বন্ধু পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। কোরআনে আল্লাহ বলছেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। জালেমদের জন্য কোনো বন্ধু দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইতা, কোনো বন্ধু পাবে না, কোনো সুপারিশকারীও তুমি পাবে না। তুমি পালাইছো, এখন তোমাকে জায়গা দিবে না। বহু বৈঠক করছে তোমাকে তাড়ানোর জন্য, সময় নির্ধারণ করে দিছে, অল্প কিছু দিন থাকতে পারবেন, বেশি থাকতে পারবেন না। যুক্তরাষ্ট্র ভিসা বন্ধ করে দিছে, আপনার ছেলের কাছেও যাইতে পারবেন না। কোরআনের ভাষা, যারা জালেমকারী হবে তাদের কোনো বন্ধু থাকবে না, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, এটা কোরআনে বলছে। ফাবুআদান লিল কওমিজ জালিমিন, যারা জালেমকারী হবে তারা মানুষ থেকেও, মানবতা থেকেও, আত্মীয় স্বজন থেকেও সে বহু দূরে পৌঁছে যাবে, তারও ভালোবাসা সে পাবে না। সুতরাং যারা জালেমের শিকার হয়েছে, জুলুম মাজলুম যারা, তাদেরকে আল্লাহ সাহায্য করছেন কি করছেন না? আরে 10 বছর 12 বছর 8 বছর পরেও তো আয়নাঘর থেকে বাইর হয়েছে অনেকে, হ্যাঁ বাইর হয়েছে না? তো যারা বাইর হয়েছে তাদের সম্মান বাড়ছে না কমছে? আরে তোরা ক্ষমতার লোভে পড়ে একজন আলেম তার শীর্ষ জনমত পাওয়ার কারণে জেলখানায় আবদ্ধ রাইখে তোরা হত্যা করছিস। আরেকজন আলেম তোদের দুর্নীতির বিপক্ষে, তোদের অন্যায় অবিচারের বিপক্ষে কথা বলে, এই জন্য একজন নারী দিয়া সাজায় তাকে দর্শক বানাইছিলে না? দেখ, দর্শক এখন সিংহাসনে বসবে। দর্শক কখনো দেশ থেকে পালাই নাই, যাকে দর্শক বানাইছিল সে মানুষের আস্থার সর্বোচ্চ আসনে সে প্রবেশ করেছে। সে এখন সিংহাসনে বসবে, আর ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সাপোর্ট করতে গিয়া, দলীয় সাপোর্ট করতে গিয়া যারা একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে দর্শক বলে গালি দিছিল, তোদের মুখের উপরে কুকুরে প্রস্রাব করুক, তোদের মুখের উপরে কুকুরে প্রস্রাব করুক, তোদের জন্য লানত। যারা জালেম, ফালানাতুল্লাহি আলা জালিমিন, জালেমদের জন্য আল্লাহর অভিশাপ, লানত। দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত থাকবে। আখিরাতেও তোরা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত হবে। কোথাও টান পাঠাই পাবে না, দুনিয়াতেও না, পৃথিবীর কোথাও না। পালাইতে না, সবাইকে আসতে হবে। 4 ব্যক্তি আল্লাহর শত্রু। কয় ব্যক্তি বলেন? 4 ব্যক্তি আল্লাহর দুশ্মন। 1 নাম্বার হলো যারা সিন্ডিকেট করে। কি করে বলেন? যারা মিথ্যা কসমকে পণ্য বিক্রি করে। এই সমাজে আছে না নাই? আল্লাহর কসম, এটা আমার 20 টাকা কিনা পড়ছে, বলে কি বলে না? কিনা পড়ছে 12 টাকা, 8 টাকার মধ্যে কসম লাগাইছে। এরকম ব্যবসায়ী আছে না? সারা দেশে আছে না? ব্যবসায়ীরাও বলাইছে। কিরম লাগে এখন? নেতা নেত্রীরার সাথে ব্যবসায়ীরাও বলাইছে। তার মানে নেতা নেত্রীরা যে 1000 কোটি টাকা পাচার করছে, এর সাথে ব্যবসায়ীরাও জড়িত। জাতি তোদেরকে একটা একটা করে, ওই যে বেনজির বলছিল যে একটা একটা করে বাড়ি থেকে ঠুকায়া ধরে আনা হবে। গাদার দলেরা পৃথিবীর যেখানে যাস না কেন, তোদেরকেও ঠুকায়া দেশে এনে মানুষের সামনে বিচার করা হবে। তো ব্যবসায়ের মধ্যে সিন্ডিকেট আছে না নাই?
আপনারা মনে করেন যে 1000 টাকার পণ্য কিনে আরো 1000 লাভ করবেন, এই ব্যবসা কখনো হালাল হবে না। অনেক ব্যবসায়ী আমাদের দেশে আছে যে 3000 টাকার পণ্য ক্রয় করে 1000 টাকা লাভের চিন্তা করে, আপনাদের ব্যবসা হালাল হবে না। কত ব্যবসা আছে না 1 লক্ষ টাকার মাল বিক্রি করেও 500 টাকা লাভ করতে পারেন, আছে না নাই? আর কিছু মানুষ আছে 1000 টাকার পণ্য কিনে আরো 1000 লাভ করতে চায়, আছে না? যারা সমান সমান লাভ করতে চায় এদের ব্যবসা হালাল না। যারা সমান সমান লাভ করতে চায় সর্বোচ্চ আপনি শতকরা 5 টাকা লাভ করতে পারেন, আর আপনি 3 ভাগের 2 ভাগই লাভ করে ফেলবেন, 3 ভাগের 1 ভাগ লাভ করবেন আর ব্যবসা হালাল মনে করবেন, এটা কিন্তু সম্ভব না। এই জন্য যারা মিথ্যা কসমকে সিন্ডিকেট করে যারা পণ্য বিক্রি করে তারা কার শত্রু বলেন? এই জন্য সবাই সজাগ হয়ে যান। ছাত্ররা কিন্তু আপনাদেরকে খেয়াল করতেছে, ছাত্র জনতা লেগে গেছে, দুর্নীতি এই সিন্ডিকেটগিরি সব ছুড়ে ফেলবে, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মসজিদের মিম্বর এতদিন তালা লাগানো ছিল, এখন খোলা হয়ে গেছে, আমরাও জবান আর বন্ধ করব না। সিন্ডিকেট করবেন মসজিদের মিম্বর থেকে বলে দেব, মসজিদের মিম্বর থেকে বলে আপনাদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দেব। সাবধান হয়ে যান, কারণ যারা সিন্ডিকেট করে ব্যবসা করবে তারা কার শত্রু? 2 নাম্বার হলো যারা বিবাহ করার পরেও যারা জিনাহে লিপ্ত, তারা কার শত্রু বলেন? যারা বিবাহ করছে, বিবাহ করার পরেও অন্য মেয়ে ছেলেদের প্রতি তাদের আকর্ষণ আছে না নাই? খুব কম না, অনেক বেশি ছড়াইছে। এই জন্য তারা কার শত্রু বলেন? আর একজন শত্রু হলো অত্যাচারী বাদশাহ, জুলুমকারী বাদশাহ, যারা মানুষের অধিকার কেড়ে নেয়, যারা মানুষকে হকের পথে সত্যের পথে চলতে গিয়ে বিএনপি জামাত বলে হেফাজতি বলে গালি দেয়, তারা কি বলেন? জালেম। আর এই জালেম সরকার কার শত্রু বলেন? আল্লাহর শত্রু। সুতরাং যারা আল্লাহর শত্রু হবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জিত হবে, হাসরের ময়দানেও বেইজ্জিত হবে, আর সে জান্নাতের সুগান পর্যন্ত পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর যে সমস্ত ছাত্র ভাইয়েরা বিভিন্ন দলের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ সহ বিভিন্ন সংগঠনের লোকেরা যারা তাদের তাজা রক্ত ব্যয় করে যারা আমাদের এই দেশটাকে নতুন করে স্বাধীন করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ সবাইকে শহীদের মর্যাদা দান করুন। যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে সুস্থ করার ব্যবস্থা করে দিন। তারা যেন স্বাধীন সুন্দর রাষ্ট্র দেখে যেতে পারে। আমাদের এই দেশটা যেন, যেহেতু একটা দাসত্ব থেকে আমরা মুক্তি পাইছি, নতুন করে যেন কোনো দাসত্বে প্রবেশ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত স্বাধীন হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের এই দেশকে কবুল করুন। সবাই বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ি নাই কাবলা